জান্নাতের বিবি কত সুন্দর হবে। প্রথম আসমানে এসে দুনিয়ার মধ্যে যদি একবার হাসি দেয়, এই হাসির ঝলক এত উজ্জ্বল হবে, দুনিয়ার চন্দ্র সূর্যের আলো তাদের হাসির ঝলকের সামনে ম্লান হয়ে যাবে। তারা যদি একবার নিঃশ্বাস ছাড়ে, দুনিয়ার সমস্ত মিস্ক আম্বার পারফিউম তাদের নিঃশ্বাসের সামনে তুচ্ছ হয়ে যাবে। জান্নাতীরা জান্নাতে ফল পাবে। ফেরেশতাদের বলবে, হে ফেরেশতারা, উলামায়ে কিরামের জবানে শুনেছি জান্নাতে নাকি ফল পাওয়া যায়। বলে যায় কই? এই কই বলার আগে দেখবে সামনে বিশাল ফল গাছ, যার শাখা প্রশাখা ছড়িয়ে থাকবে 500 মাইল জুড়ে। থোকায় থোকায় আঙুর ঝুলতেছে, আপেল, কমলা, বেদানা, আরো কত কি লাগবে আপনার জানা অজানা ফল। আপনি খাইতে চাইবেন, গাছটা আপনার মুখের সামনে ঝুঁকে পড়বে, হাঁ করবেন, মুখের মধ্যে ঢুকে যাবে। এত মজা, এত স্বাদ পৃথিবীতে কোনোদিন কল্পনাও করা যায় না। খাইয়া মজা পাইয়া লোভ বাইরে যাবো গা। আমরা তো বাসায় যদি 5 পদের তরকারি হয়, 5টার থেকে খাওয়ার পর বলি ওইটার থেকে আর 1 চামচ দাও। কেন? স্বাদ পাইছি, লোভ বাড়ছে। জান্নাতি বলবে সেইটি মজাদার কি আর নাই? ফেরেশতারা বলবে আছে। তাহলে সেটা দাও। ফেরেশতা বলবে এটাই খাও, এটা তো মাত্র খাইলাম, আবার খাও। আবার একই ফল মুখে দেবে, এবার ঘ্রাণও ভিন্ন, স্বাদও ভিন্ন, কিন্তু মজা আগেরটার থেকে আরো বেশি। এভাবে একই ফলের মধ্যে কমপক্ষে 40 রকমের স্বাদ আর ঘ্রাণ, একটার থেকে আর একটার মজা আরো বেশি। এটা কি জান্নাত? এটা কি জোরে? আর একটা বলছি কি, আপনি চান কোনটা? আম্মা মান খাফা মাকাম রাব্বি, জান্নাত যদি পাইতে চান 1 নাম্বার আল্লাহর উপস্থিতির ভয় করা লাগবে। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে জীবনের কর্ম নিয়ে কেমনে উপস্থিত হব, কেমনে আল্লাহর সামনে দাঁড়াবো, এই ভয় যদি গুনার কাজ না করো, আল্লাহ বলেন জান্নাত ঠিকানা। আর একটা উপস্থিতির ভয়, আল্লাহ দুনিয়ার সব জায়গায় আছেন না নাই? তুমি যা করো, যা বলো, সব দেখেন, সব শোনেন কে? আরো জোরে। মুসলমান ইমানদার, আল্লাহর উপস্থিতির ভয় পেয়ে যদি গুনাহ থেকে ফিরতে পারো, আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, হে মুত্তাকি তোর জন্য জান্নাত ঠিকানা। আর একটা জান্নাতীদের গুণ নাহান নাফসা আনিল হাওয়া, মনের খাহেসাতের বিরুদ্ধে কাজ করা। মন চায় গান শুনতে শুনবো না, মিথ্যা বলতে বলবো না, পরের হক নষ্ট করতে মন চায় করবো না। আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, পরে পরহেজগার তোর জন্য জান্নাত ঠিকানা। যেই জান্নাতের বিবরণ দিলাম, যেই জান্নাতের কথা শুনাইলাম, এই জান্নাত পাওয়া যাবে 2টা গুণ যদি অর্জন করতে পারি। 1 নাম্বার গুণ মুত্তাকি হওয়া লাগবে, 2 নাম্বার গুণ পরহেজগার হওয়া লাগবে। মুত্তাকি কাকে বলে? আল্লাহর এমন ভয় অন্তরে থাকা যেই ভয়ের কারণে গুনাহ করে না। পরহেজগার কাকে বলে? আমার একটা কাজ দরকার, এই কাজটা আমার দরকার, কিন্তু কাজটা পেয়েও গেলাম, পেয়ে দেখলাম এই কাজটার মধ্যে গুনাহ আছে, আমি দরকার তবু গুনার কারণে ছেড়ে দিলাম, এটাকে বলে পরহেজগারি। এই 2টা গুণ, 1 নম্বরে তাকওয়া, 2 নম্বরে পরহেজগার যদি হওয়া যায়, আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, পরে পরহেজগার হে মুত্তাকি তোর জন্য জান্নাত হলো ঠিকানা। দুনিয়ার কর্মের ফল ভোগ করার জন্য। তো এখন কেবল ইনসাফ হলো, এখন দুনিয়ার কর্মের ফল, তুমি অন্যায়ের দলের, তুমি হকের দলের, তুমি বদ, তুমি নেক, দুনিয়ার কর্মের ফল ভোগ করার জন্যে পরকালে জায়গা 2টা। কয়টা? একটার নাম জান্নাত, আর একটার নাম দুনিয়ার ভালো কাজ যারা করবে তাদের ফলাফল পরকালের জান্নাত, দুনিয়ার মন্দ কাজ যারা করবে তাদের ফলাফল পরকালের জাহান্নাম। কি আসলে জাহান্নামী জাহান্নামে যাবে। জাহান্নামের ফেরেশতারা পৃথিবীর সব থেকে নির্দয় হবে, এত নির্দয়, দয়া বলতে কি জিনিস এটা ওরা জানবেই না। ওদের কাজ জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া,
লজ্জা দেওয়া, তিরস্কার করা। জাহান্নামের ফেরেশতারা মাঝে মাঝে চিৎকার দেবেন, বিকট ভয়ঙ্কর চিৎকার। এক এক চিৎকার 500 মাইল দূর থেকে শোনা যাবে। জাহান্নামীদের কানের পর্দা ফেটে মাথার মগজগুলো বের হয়ে যাবে। একদিকে শুনবে চিৎকার চেঁচামেচি, বাঁচাও বাঁচাও, আর সইতে পারি না। জাহান্নামী ফেরেশতাদের বলবে, ভাই ওদিকে কিসের চিৎকার? বলবে একদল জাহান্নামীকে জাহান্নামের ফেরেশতারা বড় বড় লোহার হাতুড়ি নিয়ে এত জোরে জোরে বাড়ি মারতেছে, এক এক বাড়িতে 100 গজ মতান্তরে 1000 গজ মাটির মধ্যে ঢুকে যায়। আবার ওখান থেকে টেনে হেসড়ে বের করে, বের করার সময় যখন উপরের দিকে উঠায় গোস্তগুলো চিরে চিরে থেকে যায়, আবার উঠায়া পরিপাটি করে গায়ে গোস্ত লাগানো হয়, চামড়া দেওয়া হয়, আবার একইভাবে আযাব দেওয়া হয়। এভাবে অনবরত চলতেছে। আর একদিকে শুনবে একদল করুণ আর্তনাদ করতেছে, আর সইতে পারি না। বলবে ওরা কারা? কান্নাকাটি করে বড়, ওরা এমন এক দল যাদের মাথার উপরে জাহান্নামের ফেরেশতা জাহান্নামের উত্তপ্ত পানি, গরম পানি মাথার উপর দিয়া ঢালে। ঢালার সঙ্গে সঙ্গে গায়ের গোস্তগুলো খসে খসে পড়ে যায়। এভাবে একের পর এক জাহান্নামের ভয়াবহতার বর্ণনা দিতে থাকবে ফেরেশতা। আর এক দল দেখবে ঘুম ঘুম করে হঠাৎ করে জাহান্নামের তলদেশে পড়ে গেল। বলবে এরা কারা? বলবে এরা এমন এক দল জাহান্নামী যারা জাহান্নামের ওয়াল বাইতে 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 70,000 বছর বাওয়ার পর একেবারে জাহান্নামের উপরে উঠে গিয়েছিল। আর মাত্র 1 হাত বাকি আছে। মনে করছে এই বুঝি শেষ, আর কষ্ট করা লাগবে না, জাহান্নাম থেকে বেঁচে গেলাম। এমন সময় আবার হাত পিছলে হাত ফসকে জাহান্নামের তলদেশে পড়ে যাচ্ছে ওরা তারা। জাহান্নামের ভয়াবহতার কথা শুনে জাহান্নামীরা নতুন যারা কেবল গেল দৌড় দেবে পালাবার জন্য। পেছন থেকে একটা এভাবে থাবা দিয়া পিঠের মধ্যে ধরবে। যখন থাবা দেবে হাতের মধ্যে বড় বড় নখ থাকবে, পিঠের মধ্যে ঢুকে আটকে যাবে। কই যাস? আমারেও নিয়ে যা। এভাবে একটা আর একটাকে থাবা দিয়া ধরবে। ধরতে ধরতে বৃষ্টির দিনে দেখবেন জমিনে পানি যখন উঠে যায়, বিশেষ করে চাষাবাদের জমিনে পানি উঠলে ওই পানিতে পিঁপড়া একটা আর একটাকে কামড়ায় ধরতে ধরতে গোল হইয়া পানির মধ্যে ঘোরে। এভাবে জাহান্নাম একটাকে আর একটায় ধরতে ধরতে ফুটবলের মতো গোল হইয়া জাহান্নামের আগুনের লেলিহানের সঙ্গে ঘুরবে আর পড়বে, ঘুরবে আর পড়বে। একটা সময় এক একটা ছিটকে এক এক দিকে পড়ে যাবে। যখন ছুটে যাবে পিঠের মধ্য থেকে খাবলা ধরে গোস্তগুলো এক একজনের হাতের মধ্যে নখের মধ্যে চলে আসবে। একেবারে সংক্ষেপে জাহান্নামের কথা বললাম। জান্নাত এটা শান্তির জায়গা, শান্তির বালাখানা। পৃথিবীর যত সুখ শান্তি আছে সব এক জায়গায় করলেও জান্নাতের যাররা শাস্তি, জান্নাতের যাররা শান্তির সমান হবে না। বলেন জান্নাত চান না জাহান্নাম? চাওয়ার সময় তার কেউ কম চায় না, পায়ে কয়জনে দেখার বিষয়। জান্নাত শান্তির বালাখানা। যেই ব্যক্তি জান্নাত পাবেন, জান্নাতের আয়তন হবে কতটুকু? সবচেয়ে ছোট জান্নাত যিনি পাবেন, ওই জান্নাতের আয়তন হবে দুনিয়ার 10টার সমান। ছোট জান্নাত এটা। কয়টা দুনিয়া? 10টা দুনিয়া এক জায়গায় করলে আপনাদের নারায়ণগঞ্জের চাইতে ছোট হওয়ার কথা নয়। কথা কয় না? একটু বড় হইব। হ্যাঁ, 10টা দুনিয়া। 10টা দুনিয়া কত জায়গা লাগবে আপনার? এই যে আপনাদের অঞ্চলে এইসব জায়গার তো দাম বেশি। বিল্ডিং উঠলেই গার্মেন্টস হয়ে যায়, কারখানা হয়ে যায়, গোডাউন হয়ে যায়, ভাড়া আর ভাড়া, মাল আর মাল, মাল কামানি নিয়ে খুব ব্যস্ত। এখন একটু জায়গা দরকার হাঁটার জন্য, মানুষ আসবে লাশটা নিয়ে যাওয়ার জন্য, মরার পর যে লাশ নিয়ে যাবে এজন্য তো একটু জায়গা দরকার। এই জায়গা চাচ্ছে, এক হাত জায়গা কেউ ছাড়তে রাজি না। অথচ তুমি যদি এক হাত জায়গা মানুষের জন্য ছেড়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতে আসমান পরিমাণ জায়গা ছেড়ে দেবে।
কত লাগবে দখলবাজরা, কত লাগবে তোমার বলো? মরে গেলে সব শেষ। কিন্তু জান্নাত পাইলে দুনিয়ায় কিছু না থাকলেও কি, কত গার্মেন্টস কর্মী হাসতে হাসতে বাদশাহ, রাজা বাদশার মতো ভিআইপি, আজকে যারা দুনিয়ার ভিআইপি সার্ভিস পায় সব জায়গায়, কিয়ামতের ময়দানে ভিআইপি গুলো জাহান্নামে টানতে টানতে নিয়ে যাবে। আর যারা ভিআইপিদের ধারেও ভিড়তে পারেন, এরা বাদশার মতো ভিআইপি সার্ভিস নিয়ে জান্নাতে চলে যাবে। জান্নাতীরা হাউজে কাউসার হবে। হাউজে কাউসার কি? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা নবীজির সামনে কিছু সাহাবী বসা ছিলাম। নবীজি কাত হয়ে শোয়া ছিলেন, চক্ষু বন্ধ ছিল, নবীজি ঘুমান নাই, কি যেন ধ্যান করতেছিলেন। হঠাৎ কিছুক্ষণ পরে নবীজি উঠে বসলেন, চক্ষু খুললেন এবং মুচকি হাসলেন। আমাদের কাছে জিজ্ঞেস করলেন, জানো আমি কেন হেসেছি? সাহাবায়ে কেরাম মুআদ্দাবানা জবাব দিলেন, আল্লাহ ও আল্লাহর রাসূলই ভালো জানেন। নবীজি বললেন, একটা সুসংবাদ আছে। কি সুসংবাদ? মাত্র জিবরাইল আমিন এসেছিলেন, আল্লাহ আমার উপর একটা আয়াত নাজিল করেছেন, সূরা নাজিল করেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ আমাকে হাউজে কাউসার দান করেছেন। হে সাহাবায়ে কেরাম, তোমরা জানো হাউজে কাউসার কি? সাহাবায়ে কেরাম আবারও মুআদ্দাবানা জবাব দিলেন, আল্লাহ ও আল্লাহর রাসূলই ভালো জানেন। নবীজি বললেন, হাউজে কাউসার একটা জান্নাতের নহর। এটা আপনাদের নারায়ণগঞ্জের কোন ময়লাযুক্ত ড্রেন নয়। একটা ধুলা বালুও থাকবে না, ময়লা কণাও থাকবে না। তলদেশ থেকে দুই ধার হীরা জহরত মণি মুক্তার পাথর দিয়ে বাধাই করা থাকবে হাউজে কাউসার। এত স্বচ্ছ হবে, উপর থেকে নিচ পর্যন্ত দেখা যাবে দুধের চাইতেও সাদা, মধুর চাইতেও মজাদার মিষ্টি। একবার যে পান করবে 40 বছর মতান্তরে সারা জীবনেও আর পানির পিপাসা লাগবে না। এটা কাদের জন্যে? জোরে কোন? জান্নাতীদের জন্যে। জান্নাতীরা জান্নাতে হুর পাবে, স্ত্রী পাবে, খাদেম পাবে। আর মহিলারা জান্নাতের মধ্যে স্বামী পাবে। তবে দুনিয়ার স্বামী স্ত্রী যদি জান্নাতি হয়, দুনিয়ার স্বামী স্ত্রী যদি দুনিয়ায় এমন কাজ করে দুজনে যদি জান্নাতি হয়ে যায়, জান্নাতের মধ্যেও স্বামী স্ত্রী এক জায়গায় থাকবেন। তবে দুনিয়ার স্ত্রীর ক্ষেত্রে জান্নাতের হুর বা স্ত্রীদের সর্দার হবে। মহিলারা বলে মহিলা মাদ্রাসার মাহফিল, মহিলারা বলে হুজুর কি কর, একবার যাইয়া লই, কেউ কাছে ভিড়তে দিব যদি একবার যাইতে এরি। হ্যাঁ, আসলে জান্নাতে ওই মানসিকতাই থাকবে না। হিংসা কি জিনিস, এটা জান্নাতে মাঝে থাকবে না। জান্নাতের স্ত্রী আপনার সামনে আঙুল উঁচু করে কথা বলবে না, চোখ রাগানি দিয়ে কথা বলবে না। জান্নাতের স্ত্রী আপনার সামনে ধমক দিয়ে কথা বলবে না, আপনার সঙ্গে তর্কে লিপ্ত হবে না। তোমার ঘরে এলাম, 30 বছর সংসার করলাম, আজ পর্যন্ত কিছুই পাইলাম না, আমি বলে আছি, অন্য কেউ হইলে তোমার ঘরে 2 দিনও টিকত না। এ ঠিকের আওয়াজে বেশি ব্যাপার কি? হ্যাঁ, জান্নাতের স্ত্রীরা এভাবে বলবে না, কিন্তু দুনিয়ার স্ত্রী এভাবে বলে কিনা? এই পর্দালের মা, তুমি যদি কোনো স্বামীর সঙ্গে 1 ঘন্টা সময় কাটে থাকো, তবুও যদি বলো আমি কিছু পাই নাই, আল্লাহ বেজার। 30 বছর তো বহুত দূরে, 30 বছর যদি কিছু নাই পাও তো 30 বছর সংসার করলা কেমনে? পাশের বাড়ির ভাবি আসছে, মহিলাদের সঙ্গে নিজের স্বামীর বদনাম। কইও না ভাবি, জীবনটা তেনা তেনা হয়ে গেছে।
এই একটা শব্দে তোমার জীবন ও কিয়ামতের ময়দানে ফানা ফানা হয়ে যাবে, সরাসরি জাহান্নাম। স্বামী স্ত্রীর কাছে কতটা মূল্যবান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিতে গিয়া, গুরুত্ব বুঝাতে গিয়া বলেছেন, উদাহরণ দিয়েছেন যে একটা পাহাড় এক জায়গা থেকে অন্য জায়গায় সরানো সম্ভব হতে পারে, কিন্তু কোন স্ত্রীর দ্বারা স্বামীর ঋণ শোধ করা সম্ভব না। একজন স্বামীর গায়ে পুরা শরীরে এমন পচন ধরেছে, পুইজ বেয়ে বেয়ে পড়তেছে, কোন স্ত্রী যদি সেগুলো চেটে চেটে খায় তবুও স্বামীর ঋণ শোধ হবে না। খাওয়া উদ্দেশ্য না গুরুত্ব বোঝানো উদ্দেশ্য? গুরুত্ব বোঝানো উদ্দেশ্য। কি মনে করেন যে আল্লাহর পরে যদি কাউকে সেজদা দেওয়ার হুকুম হতো, সন্তান মাকে নয় বাবাকে নয় স্ত্রীকে বলা হতো স্বামীর সেজদা দাও, আপনি ফট করে বলে দিলেন যে 30 বছরে কিছু পাই নেই, কি মাগ না? এতদিন তো মাগ না ছিলেন, কথা বলে না? যে সমস্ত মহিলারা স্বামীকে কষ্ট দেন কথা দিয়ে, আচরণ দিয়ে, ব্যবহার দিয়ে, কাজ দিয়ে, তওবা করেন। একজন স্বামী সারাদিন বাইরে কাজ করে ক্লান্ত হয়ে যায়, ঘরে যায় শান্তির জন্য, ঘরে গেলে মনে হয় যেন আর একটা আগুন। শুধু নিজের প্রয়োজনের কথা স্বামীর দিকে লক্ষ্য করতে হবে, কিন্তু স্ত্রীরা যে এই কথাগুলো বলে, যদিও বলা মোটেই ঠিক না, কিন্তু বলে যে কেন বলে? কারণ আছে না নেই? কারণ আপনি আমি যে ভালো এজন্য বলে। কি ঠিক? হ্যাঁ কি ঠিক? অনেকে বলে হুজুর স্বামীর খেদমত নিয়ে একটু বয়ান করেন। আমি বলি ওই ক্যাসেট বিষয়ভিত্তিক আলোচনা বের হতো, সাইদি সাহেব যুক্তিবাদী সাহেব যখন বয়ান করতেন তখন দেখতাম স্বামীর খেদমত, মা বাবার খেদমত, এইভাবে ভাবে লেখা। কত ওয়াজ যে হয়েছে, স্ত্রীর খেদমত নিয়ে ওয়াজ করার কথা কেউ বলেন না কেন? এখন সব চুপ মেরে গেছে। স্ত্রীর খেদমত আছে না নেই? কেমনে? আপনি অসুস্থ হয়ে গেছেন, সারা রাত আপনার স্ত্রী ঘুমায় নাই, আপনাকে সেবা করেছে, কিন্তু আপনার স্ত্রী যদি অসুস্থ হয়ে যায়, আপনার বক্তব্য তখন থাকে একটু একটু জ্বর, এটি মহিলাদের হয়েই থাকে, রান্না করো, খাবো, ক্ষুধা লাগছে। অথচ আপনার স্ত্রী যদি জ্বর হয়, মাথা ব্যথা হয়, আপনি যদি একটু মাথায় পানি দিয়ে দেন, মাথাটা টিপে দেন, আপনার স্ত্রীর অসুস্থতার অর্ধেকটাই সেরে যাবে আপনার এতটুকু সহানুভূতির কারণে। আপনি কি একবারও চিন্তা করেছেন আপনার আচরণ কেমন হয়? একদিন তরকারিতে নুন কম হইছে বা বেশি হইছে, বা ঝাল কম বা বেশি, ভাত একটু বেশি শক্ত হয়ে গেছে, নরম হয়ে গেছে, 14 গোষ্ঠী তুলে গালি দেওয়ার মতো সুপুরুষ আছে না নাই? সুপুরুষ কথা বলে না। ছোট্ট একটা গল্প বলি। এলাকার এক খারাপ মানুষ তবলিগে গিয়েছে, চিল্লায়। চিল্লায় যারা যায় এদের একটা নিয়ম আছে, যেই কাজগুলো সবাই মিলে করতে হয়, এমন কিছু কাজ আছে যেটা ভোগ করে, ফলাফল সবাই ভোগ করে, এই কাজটাও সবাই মিলেই করে। তো রান্না বান্নাটাও আমির সাহেব এক এক অক্তে এক একজনকে বা এক একদিন এক একজনকে জিম্মাদারি দিয়ে দেন। তো ঘুরতে ঘুরতে একদিন এই খারাপ লোকটার কাছে রান্নার জিম্মাদারি করছে। এ রান্না বাড়া করছে, দুপুরে সবাই খেতে বসলো। কি প্রশংসা, এত মজাদার খাবার আর কোনোদিন হয় নাই। খারাপ লোকটার ভিতর একটা স্বস্তি অনুভব করলো লোকটা, যে সবাই শুধু খারাপই বলে, আজকে এত প্রশংসা। আমি খারাপ মানুষটার খুব একটা আনন্দ ভিতরে কাজ করতেছে। সবাইকে খাওয়াইয়া যখন নিজে খাইতে বসছে, মুখে এক লোকমা দিয়া আর খাইতে পারে না, তরকারিতে এত লবণ হয়েছে। এখন একটা ভিতরে ভিতরে একটা অনুতপ্ততা, হায় হায় সবাই যে প্রশংসা করলো, ব্যাপার কি? তো একজনের কাছে জিজ্ঞেস করলো, ভাই
আপনার তো এত প্রশংসা করলেন কারণ কি? আমি তো খাইলাম পুরো নুন, মুখে দিতে পারি না। কয় আরে ভাই একদিন নুন বেশি হয়েছে, তাতে কি হয়েছে? থেকে আপনার কোনো দোষ আছে? আপনাদের ইচ্ছা করে দেন নাই, এটা তো হতেই পারে। একদিনের জন্য এখন কি নাশক্রিয়া করবো নাকি? লোকটা চোখের পানি ছেড়ে দিয়েছে। হায় হায়, আমার স্ত্রী বছরে একবার যদি তরকারিতে নুন বেশি দেয়, কত গালাগালি করি, ধৈর্য মাইরু দিই। বউ ফিটেন না লোক আপনাদের এলাকায়? বুঝলাম কইব নাই, এদিক আছে। কিছু হয়েছে চুলের মুড়ি ধরে ফিটের মধ্যে কিল 2 মুন না 3 মুন না 10 মুন না কিল, মাজা বেহা বানায় এলায়। এই শ্রমিকরা এই কামগুলো বেশি করে। এতক্ষণ শ্রমিক করে ফুলাইছি, এইবার ধরতাছি। হ্যাঁ, গালাগালি এটা সেটা আর করা যাবে? স্ত্রীর গায়ে হাত তোলা যাবে না, গালি দেওয়া যাবে না। হাত তোলা, গালি দেওয়া, লাঠি দিয়ে মারা যাবে। যাবে? আমি কই যাবে? কয় না, স্ত্রীকে লাঠি দিয়ে মারা যাবে, তবে জানতে হবে লাঠির সাইজ কি। স্ত্রীর গায়ে হাত তোলা যাবে না, হাত দিয়ে মারা যাবে না, গালিও দেওয়া যাবে না, শুধুমাত্র লাঠি দিয়ে মারা যাবে। তবে লাঠির সাইজ হবে মেসওয়াক। লাঠির সাইজ কি? মেসওয়াক কটুক, এই যে একটু, একটু লাঠি যদি ধরতে তো আধা অর্ধেক যাইব, এতে মারা যায়। এতে মার দিতে গেলে মায়ের ব্যথা পাইতো না, হাসি আসবে, রাগ কমে যাবে, অভিমান শেষ হয়ে যাবে, ভালোবাসার বন্ধনে আবার আবদ্ধ হয়ে যাবে। মূলত মহিলাদেরকে মায়ের দেওয়াই যাবে না। এখন যদি কেউ বলে আমি মেসওয়াক বানাবো 2 হাত, কার বাপের কি, সেটা তো ভিন্ন কথা। এক লোক জুমায় গিয়া ফজিলত শুনছে, মেসওয়াক করে নামাজ পড়লে 1 রাকাতে 70 রাকাতের সওয়াব। কয় এতদিন কই আসিলাম? বাড়িতে গিয়া নিম গাছে উইটা 2 হাতের একটা ডাল কাটছে। 2 হাতের ডাল দিয়ে মেসওয়াক করতে করতে মসজিদে আসতেছে, সামনে আসরের রক্ত। লোকজন কয় ব্যাপার কি, লোকটা কি পাগল হয়ে গেল নাকি? এত বড় লাডি মোহের মধ্যে ঢুকাইয়া কি করতেছে? অজু টজু বানাইয়া ঘড়ির দিকে তাকায়, দেখে আসরের জামাত এখনো 10 মিনিট বাকি। তো হুজুর বলছেন আসরের আগে 4 রাকাত সুন্নতে জায়েদা নামাজ আছে। এই সুন্নত নফল মুস্তাহাবগুলো নাকি ফরজের কভার, এই ফরজ ওয়াজিবের অভাবটা পূরণ করবে নফল ইবাদত। তো 4 রাকাত নামাজ পড়ি। তো মেসওয়াক 2 হাত বুক পকেটে রাখছে। বুক পকেটে 2 হাত মেসওয়াক রাখলে 1 হাত কই যায়? মাথার উপরে। নামাজের সেজদায় চলে গেছে অলরেডি। সামনে মুরব্বী একজন নামাজ পড়তেছে, লুঙ্গি পরা। এবার নতুন মুসল্লি আল্লাহু আকবার বলে উঠতেছে, কিন্তু উঠতে পারতেছে না, লুঙ্গিতে মেসওয়াক বাইজে গেছে। তো চিন্তা করছে, শুনছি নতুন নামাজে আইলে ইবলিসে মাথা সেজদায় চাইপে ধরে, ইবলিসই ধরলো কিনা। তা আল্লাহু আকবার জোরে যদি বলি ইবলিস যাইব গা, জোরে আল্লাহু আকবার বলে যখন উঠছে, মেসওয়াকে বাইজা লুঙ্গি আসমানে। মুরব্বী নামাজ ছাইরা দিয়ে দিছে ধমক, এই বেটা লাঠি ছোটা নিয়ে মসজিদে ঢুকছো, কোত্থেকে আসছিস? বলে কাকু এটা লাঠি ছোটা না, এটা সুন্নত। কত সুন্নতের গুতায় তো আমার ফরজ শেষ। এই সুন্নতের গুতায় ফরজ শেষ হওয়ার আরো কিছু বিষয় আছে। কি সেটা? আমাদের দেশে সূরা ফাতিহার পরে আমিন আস্তে পড়ে না জোরে পড়ে? জোরে বলেন। আমিন আস্তে পড়লেও যা, জোরে পড়লেও তার, না পড়লেও কোনো ক্ষতি নেই। কথা বুঝাইতে পারিনি। এখন আমাকে সাবেত করতেই হবে, প্রমাণ করতেই হবে যে আমি সূরা ফাতিহার পরে আলহামদুলিল্লাহ সূরার পরে আমিন আমার জোরে পড়াই লাগবে। এটা নিয়ে একদল পুরা ফাটাফাটি অবস্থা। কথা বুঝাইতে পারিনি। আমিন জোরে বলতে হবে, এটা নিয়েই বয়ান করে 2 ঘন্টা, কেন জোরে পড়তে হবে। আবার এটার কাউন্টারে না আমিন আস্তেই পড়তে হবে, এটা নিয়ে আবার 2 ঘন্টা ওয়াজ। আমিন জোরে পড়লেও যা, আস্তে পড়লেও তা। আমিন যদি আমি না পড়ি সূরা ফাতিহার পরে, নামাজের কোনো ক্ষতি আছে? আপনারা তো বলতে পারবেন না, যারা আলেম তারা বলতে পারবে। আমিন না পড়লে নামাজের কোনো ক্ষতি আছে? সামান্য ক্ষতিও নাই।
এই বিষয়টা নিয়ে এখন বয়ানের আলোচ্য বিষয় হলো আমিন। হাত বুকে বাঁধবো না নাভিতে বাঁধবো, এটা নিয়েও এভাবে চলতেছে। অথচ আমি যদি হাত ছাইড়ে দিয়েও নামাজ পড়ি, আমার নামাজের কোনো ক্ষতি হবে? এইটা নিয়ে এভাবে দ্বন্দ্ব করে এই সাধারণ মানুষের মাঝে ফেরকাবাজি করার কি মানে থাকতে পারে, কি উদ্দেশ্য থাকতে পারে? এই দেশে আমিন আসতে চলে, আপনি সেখানে কেন জোরে আমিনের ফতুয়া দিয়ে কেন একটা বিভেদ সৃষ্টি করতেছেন? এই দেশে মানুষ নামাজে হাত বাঁধে নাভির নিচে, সেখানে আপনি কেন এখানে একটা ফিতনা সৃষ্টি করতেছেন? এই একদল সুশীল আমাদের সমাজে আছে, যারা সঠিক কথা বলে, হক কথা বলে, সত্য কথা বলে, তাদেরকে একটা গ্রুপে ফালাইয়া দেয়। কারণ হক কথা তো সবাই আসলে বলতে পারে না। সঠিক কথা, হকের পক্ষে উচ্চ আওয়াজে স্লোগান তোলা, সত্য কথা বলতে কলিজা লাগে। আমি জানি আপনারা দুইটা গ্রুপ হয়ে কোনো একটা বিষয় নিয়ে তর্ক করছেন, আমি জানি এখানে একটা হক। আমি এই পক্ষ নিয়ে কথা বললে আর এক দল যে আছে তারা আমার বিরুদ্ধে হয়ে যাবে, আমার ব্যাপারে প্রোপাগান্ডা ছড়াবে। আমি জানি আপনাদের পক্ষে বললেও আমার কোনো টাকারও লাভ নাই, অন্য কোনো লাভ নাই, আর্থিক ফায়দা নাই। এটা জেনেও আপনার পক্ষে হকের আওয়াজ তুলতে কলিজা লাগে। এটা সবার দ্বারা হবে না। কিছু সুশীল আমাদের মাঝে আছে, দুই গ্রুপের দ্বন্দ্ব দেখিয়া কোনো পক্ষ নেয় না, শেষ পর্যন্ত আইয়া একবারে সুন্দর একটা বক্তব্য ছাড়ে। এধারও খুশি ওধারও খুশি, এদিকেও কিছু পক্ষে বলে, এদিকেও কিছু পক্ষে বলে, এদিকেও কিছু বদনাম করে, এদিকেও কিছু বদনাম করে। ভারসাম্য। আর আমরা মনে করি তো মহাপণ্ডিত। এমন লোকদের মাধ্যমে এই জাতি কখনো সঠিক পথ পাবে না। কারণ যে সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলার স্পষ্ট ঘোষণা না দিতে পারে, তার মাধ্যমে সত্য মিথ্যা পার্থক্য এই জাতি করতে পারবে না। আবার কিছু কিছু সুশীল আছে নিজের জ্ঞান জাহির করার জন্যে আমার দেশে এসে যেই মাসআলাটা সবসময় চলে, ফতুয়ার বেসিক লাইন কি, আপনি যখন জিজ্ঞেস করবেন নামাজ বসে পড়া ফরজ না দাঁড়িয়ে পড়া ফরজ, তখন ফতুয়া, স্বাভাবিক ফতুয়া দাঁড়াইয়া পড়া ফরজ। স্বাভাবিক ফতুয়া কি? জোরে বলেন। দাঁড়াইয়া পড়া ফরজ। এখন যদি আপনি সেখানে বলেন উত্তরে এভাবে দাঁড়াইয়াও পড়া যায়, বৈশাও পড়া যায়, এই উত্তরের পদ্ধতি ঠিক নয়। কেন? বেসিক হলো নামাজ দাঁড়াইয়া পড়া ফরজ। যদি সমস্যা দেখা দেয়, সমস্যা সামনে এলে তখন ফতুয়া আসবে আলাদা, যে আমি দাঁড়াতে পারি না, তখন বলা যাবে আপনি বসেও পড়তে পারেন। এখন আমার দেশে আমিন আসতে চলে না জোরে। আপনি এসে জোরে আমিনের একটা কথা বললেন। কিছু সুশীল আছে, সুশীল মুফতি, এই দেশের পরিচিত ফতুয়াগুলাকে এমন কায়দায় বলে, বলতে গিয়ে একটা ইখতিলাফি মাসআলা নিয়ে আসে। যেমন এই মাসআলাটা হানাফি মাযহাবে এরকম, অন্য মাযহাবে এরকমও আছে, এই অন্য মাযহাবে এরকমও আছে, এই কথাটা বলার পরই একটা ফিতনা সৃষ্টি হয়। অন্য মাযহাবে এমনও আছে, এটা বলার দরকারটা কি আপনার? এখানে তো ওই মাযহাব নাই, আপনার পাণ্ডিত্য জাহির করার তো এখানে কোনো দরকার ছিল না। তো মুরব্বী একজন নামাজ পড়তেছে, আর একজন যুবক সৌদি থেকে আসছে, দুবাই থেকে আসছে, মোটামুটি সুন্নতি লেবাসও নাই। এরা আবার বলে সুন্নতি লেবাস বলতে কিসের লেবাস, ওই আলোচনা এখন আর করলাম না। এ নামাজ পড়ছে যে ঠ্যাং মোটামুটি ছেড়াইয়া, এক ঠ্যাং মাশরিকে আর এক ঠ্যাং মাগরিবে, আতবান সেহেন এমনে বাইন্দা নামাজ পড়ে সূরা ফাতিহা পড়ে জোরে আমিন বলে চিৎকার দিছে। মুরব্বি চিৎকার দিয়ে নামাজ ছেড়ে দিচ্ছে। দেখতেছে পাশে এক যুবক নামাজ পড়তেছে ঠ্যাং ছেড়াইয়া। সালাম ফিরানোর পর যুবকরে ডাক দিছে, বাবা কোত্থেকে আইছো? আমি অমুক জায়গার থেকে এসেছি। তুমি এত জোরে আমিন পড়লা? কয় চাচা এটা সুন্নত, বুখারীতে আছে। কয় তোমার সুন্নতে তো গুতার চড়ে আমার ফরজ শেষ। আমি তো ফরজ নামাজ পড়তেছিলাম, তুমি আমিন কইছো, আমি তো ডরাইয়া শেষ। কারণ এই দেশে তো আমিন জোরে কেউ কয় না, কিন্তু তুমি যে বুখারীতে পাইলা, বড় সাংঘাতিক ব্যাপার।
তুমি না সৌদি গিয়া কাজ করছো, মাদ্রাসায় করছো সৌদি গিয়া? বলে না তো, কাজ করছি। কি কাজ? দোকান দিছি, বা দোকানের কর্মচারী ছিলাম, বা অন্য কোনো কাজ করছি, সম্মানজনক হোক বা নিচু স্তরের কাজ হোক, এগুলো করছি। বুখারী পাইলা কই? কয় এখন ইন্টারনেটে সব পাওয়া যায়। ইন্টারনেট মুহাদ্দিস। খারাপ লাগছে? আরে খারাপ তো লাগবেই কিছু না। আপনারা কি কইতে পারবেন হ্যাঁ খারাপ লাগছে? এটা মানবতা আছে না? এই মানবতায় কিছু বলে না। ফরজের গুতায় শুন, সব কিছুর একটা সঠিক মাপকাঠি লাগবে কিনা বলেন না? সব কিছুর একটা সঠিক মাপকাঠি আছে না নাই? একটা কথা খেয়াল রাখবেন, আপনি যাকে স্ত্রী বানায় আপনার ঘরে আনলেন, সেই মেয়েটা বাবার বাড়ি থেকে মা বাবা আত্মীয় স্বজন সব ছেড়ে আপনার কাছে চলে এলো। আপনি রশি দিয়ে বেঁধে আনেন নাই, আপনি পুলিশ দিয়াও ধরে আনেন নাই, কালেমার অদৃশ্য বন্ধনে বন্দিত হয়ে তাকে আপনি নিয়ে এলেন। যেই মেয়েটা বাবার বাড়িতে চুলার কাছে যাইতো না, হাতে কালি লাগতো না, ওই মেয়েটা আপনার বাড়ি গিয়া চুলার পাশেই বসে থাকে। যেই মেয়েটা বাবার বাড়ি সবার আগে ঘুমাইতো, ওই মেয়েটা আপনার বাড়ি সবার বিছানা ঠিক করে সবার শেষে ঘুমায়। যেই মেয়েটা বাবার বাড়ি সবার শেষে ঘুম থেকে জাগতো, ওই মেয়েটা আপনার বাড়ি এসে সবার আগে ঘুমের থেকে জেগে সবার জন্য নাস্তা রেডি করে সবার সামনে নাস্তার পরিবেশন করে। কেন জানেন? একমাত্র আপনার বাড়ির অপরিচিত মানুষগুলোকে পরিচিত বানাবার জন্যে। আপনার বাড়ির অপরিচিত মানুষগুলোকে আপন বানাবার জন্যে। আপনার বাড়ি এসে আপনার স্ত্রী জানতে পারলো আপনি ইলিশ মাছের ডিম পছন্দ করেন, মুরগির গিলা কলিজা পছন্দ করেন, মাছের মাথা পছন্দ করেন। আপনার স্ত্রীও বাড়িতে এগুলো পছন্দ করত, কিন্তু আপনার বাড়ি আসার পরে যখন জানতে পারলো এগুলো আপনিও পছন্দ করেন, সেদিন থেকে আপনার স্ত্রী বলে দেয় ওগুলো আমি খাই না। কেন জানেন? শুধুমাত্র আপনার কারণে তার নিজের শখ আল্লাহ যেখানেই কোরবানি দিয়ে দিল। খেয়াল করে দেখবেন, আপনি শ্বশুর বাড়ি গেলে আপনার স্ত্রীর জন্য আপনার শাশুড়ি ওই খাবারগুলো বানায় বলে এগুলো আজকে তুই খা, কারণ সেও জানে ও তো এগুলো পছন্দ করত, কিন্তু জামাই বাড়িতে তো এগুলো খায় না, কারণ জামাইরে খাওয়ায়। আর আপনার স্ত্রীও বাড়িতে গিয়ে মাকে বলে মা এগুলো একটু বানায় দাও, অনেকদিন খাই না। কথা বলে না? আপনিও যে রাক্ষস খালি খান, বউরে কোনোদিন ডাকছেন যে আজকে এসো আমিও তোমার সঙ্গে, আমার সঙ্গে তুমিও খাও? একদিন কাছে ডাকবেন, মাঝে মাঝেই ডাকবেন এসো আজকে আমি তোমাকে মাছের মাথাটা খাইয়ে দিই। দিছেন কোনোদিন? আবার কয় না, শরম করে না। স্ত্রীকে খাওয়াইয়া দেওয়া সুন্নত। আমার রাসূলের পারিবারিক শিক্ষা, সংসারে যদি অশান্তি থাকে এই অশান্তি সারা দেশব্যাপী ছড়িয়ে পড়ে। বড় ব্যবসায়ী, বিশাল দোকান, বিশাল ব্যবসা, বিশাল কারখানা, গার্মেন্টস, ঘরে শান্তি নেই। অফিসে যাই দেখবেন জিমাইন্না মুরগির মতো এমনি ঘুরে রয়েছে। কি হয়েছে? কোনো রাও নাই, কারণ মনে শান্তি নাই। আর একজন রিক্সাওয়ালা, মনে শান্তি, ঘরে শান্তি, বাইরে দেখবেন উড়া দুরা রিক্সা চালাইতেছে, কোনো কষ্ট নাই অন্তরের মাঝে। এজন্য সংসার, পরিবার কিভাবে গঠন করবেন, পরিবার পরিকল্পনা করবেন কেমনে? ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট, দুইটার বেশি নয়, একটা হলে ভালো হয়। হ্যাঁ, পরিবার পরিকল্পনা, পরিবার পরিকল্পনা করবেন কিভাবে উম্মত বাড়ানো যায়। আমার রাসূল বলেছেন আমার উম্মতের সংখ্যা যত বেশি হবে আমি রাসূলের গর্ব হবে। পুরা ক্রিকেট ফুটবলের টিম বানায় ফেলাইবেন ঘরে। কথা বলে না? একটা দিয়ে না হইলে দুইটা আনবেন, 4টা পর্যন্ত যাবেন ইনশাআল্লাহ। এরপর পরিবার পরিকল্পনা করবেন কিভাবে সন্তানগুলোকে দিনদার বানানো যায়, আল্লাহওয়ালা বানানো যায়, হাফিজ বানানো যায়, আলেম বানানো যায়। মানুষ যেন আমাদের ঘরকে দেখায় দেখায় বলে যদি মানুষ হইতে চাও অমুক পরিবারের মতো মানুষ হও। আমার রাসূল কিভাবে সংসার সাজাইছেন, কিভাবে পরিবার চালাইছেন, পারিবারিক শিক্ষা, পরিবার গঠন। স্বামী স্ত্রী এক প্লেটে খাওয়া সুন্নাত,
স্ত্রীকে সময় দেবেন, মাঝে মাঝে গল্প শোনাবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে আল্লাহকে চিনেছেন। আমার রাসূল দুনিয়াতে আসার পর নবুয়তের আগ পর্যন্ত নবী হওয়া ছাড়াই আমার রাসূলের আদর্শ কত সুন্দর ছিল। আমার রাসূলকে কেন আরববাসীরা আলামিন বলে ডাকতো, এই গল্পগুলো শোনাবেন, রাসূলদের গল্প শোনাবেন, সাহাবীদের গল্প শোনাবেন, সময় দেবেন। মাঝে মাঝে যদি বাড়ির ছাদ থাকে পর্দা রক্ষা করা যায়, বাড়ির উঠান থাকে পর্দা রক্ষা করা যায়, স্ত্রীর সঙ্গে ক্রিকেট খেলবেন, ফুটবল খেলবেন। কি ঠিক? আমার রাসূল আম্মাজানদের সঙ্গে দৌড়ের প্রতিযোগিতা দিতেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে দৌড়ের প্রতিযোগিতা দিয়েছেন। হুজুর আবার আয়েশাকে একটু ফাস্ট বানাই দিয়েছেন ইচ্ছা করে। হুজুর আস্তে আস্তে দৌড়ে তারে ফাস্ট বানাই দিয়েছেন। মাঝে মাঝে স্ত্রীর জন্য হাদিয়া নিয়ে যাবেন। আপনি গরিব মানুষ, দামি কোনো কিছু দেওয়ার মতো তৌফিক আপনার নাই। বাজার থেকে রাতে বাসায় ফেরার সময় 2 টাকা দিয়ে একটা চকলেট পকেটে নিয়ে যাবেন, বিছানায় গিয়ে বলবেন এটা তোমার ভালোবাসার নজরানা হাদিয়া। যদিও চকলেটটার দাম 2 টাকা, এই চকলেটটা পেয়ে আপনার স্ত্রী আসমান না পাইলে, আসমানের চাঁদ পাইলে যতটা খুশি হয় তার থেকেও বেশি খুশি হবে আপনার এই ভালোবাসার নমুনা দেখে। মাঝে মাঝে একটা ফুল কিনে নিয়ে যাবেন স্ত্রীর জন্যে, মাথায় বিলি কেটে দেবেন, হুকুম বেচে দেবেন, বেনি বাইন্দা দেবেন, খোপা বাইন্দা দেবেন। আসে আসে কি বিয়া করো না কারা কারা? দুটো উঠো উঠো। আই সুবহানাল্লাহ, সব দিয়ে আইবে তো ঘুরে গেছি গা। হেরাই ঠিক কয়, ও যারা বিয়ে করছে হেরা ঠিক কয় না। এই তোরা ঠিক কবি না, আপাতত হাত নামাও। তোমরা ঠিক বলবে না, তোমরা চুপ থাকবে। এবার দেখবো ঠিক কাদের মধ্যে দিয়া বাইরে। আজকে রাতে তো মনে হয় এখনো খাওয়া দাওয়া হয় না, হয়েছে? বাসায় গিয়ে দুজন এক প্লেট আজকে খাওয়া শুরু করবে, আর পরিবারের সবারই নিয়ে বড় একটা প্লেট কিনবেন, একসঙ্গে খাবেন। হ্যাঁ, আর বেটা যেটিতে বিয়ে করছে হেডির কথা বুঝছি, যাকে বউ আছে হেগো কথা বুঝছি। তোর বউ নাই তুই কেমনে খাবি? তুই বিয়ে কর দ্রুত, তারপরে খা। এখন কেউ কেউ কইতেছে হুজুর আমার চাচাও আসে, দেখছে খুব। এখন বাসায় যাইয়া যদি কই এক প্লেটে ঢং লই আইসো, হুজুরের লগে গিয়ে এক প্লেটে খাও, যাও। আজীবন সকাল বিকাল রুটিন করে ফিটেইছে, অনেছে ঢং দেয় এক প্লেটে খাইব। কোনোদিন খাওয়ানোর খবর নেয় না, আজকে এসে খবর নিতে। এই সুন্নতটা পালন করবেন, যারা বিয়ে করেন তারা ঠিক বলেন। ঘর থেকে যখন বের হবেন স্ত্রীকে চুমু দিয়ে বের হবেন, রাসূলের সুন্নাত। জান্নাতের বিবি যারা হবে, জান্নাতের স্ত্রী যারা হবে, আপনার সঙ্গে কোনো অসদাচরণ করবে না। আপনি যেভাবে চাইবেন জান্নাতের বিবিরা সেভাবেই চলবে। জান্নাতের বিবি কত সুন্দর হবে! প্রথম আসমানে এসে দুনিয়ার মধ্যে যদি একবার হাসি দেয়, এই হাসির ঝলক এত উজ্জ্বল হবে, দুনিয়ার চন্দ্র সূর্যের আলো তাদের হাসির ঝলকের সামনে ম্লান হয়ে যাবে। তারা যদি একবার নিঃশ্বাস ছাড়ে, দুনিয়ার সমস্ত মিস্ক আম্বার পারফিউম তাদের নিঃশ্বাসের সামনে তুচ্ছ হয়ে যাবে। এটা কাদের জন্য? জোরে বলেন, কাদের জন্যে? জান্নাতীরা জান্নাতে ফল পাবে। ফেরেশতাদের বলবে, হে ফেরেশতা, উলামায়ে কিরামের জবানে শুনেছি জান্নাতে নাকি ফল পাওয়া যায়। বলে যায় কই? এই কই বলার আগে দেখবে সামনে বিশাল ফল গাছ, যার শাখা প্রশাখা ছড়িয়ে থাকবে 500 মাইল জুড়ে। থোকায় থোকায় আঙুর ঝুলতেছে, আপেল, কমলা, বেদানা, আরো কত কি লাগবে আপনার জানা অজানা ফল। আপনি খাইতে চাইবেন, গাছটা আপনার মুখের সামনে ঝুঁকে পড়বে, হাঁ করবেন, মুখের মধ্যে ঢুকে যাবে। এত মজা, এত স্বাদ পৃথিবীতে কোনোদিন কল্পনাও করা যায় না। খাইয়া মজা পাইয়া লোভ বাইরে যাবো গা।
আমরা তো বাসায় যদি 5 পদের তরকারি হয় 5টার থেকে খাওয়ার পর বলি ওইটার থেকে আর এক চামচ দাও, কেন? স্বাদ পাইছি, লোভ বাড়ছে। জান্নাতি বলবে সেইটি মজাদার কি আর নাই? ফেরেশতা বলবে আছে, তাহলে সেটা দাও। ফেরেশতা বলবে এটাই খাও, এটা তো মাত্র খাইলাম, আবার খাও। আবার একই ফল মুখে দেবে, এবার ঘ্রাণও ভিন্ন, স্বাদও ভিন্ন, কিন্তু মজা আগেরটার থেকে আরো বেশি। এভাবে একই ফলের মধ্যে কমপক্ষে 40 রকমের স্বাদ আর ঘ্রাণ, একটার থেকে আর একটার মজা আরো বেশি। এটা কি? জান্নাত। এটা কি? জোরে আর একটা বলছি কি? আপনি চান কোনটা? আম্মা মান খাফা মাকাম রাব্বি, জান্নাত যদি পাইতে চান 1 নাম্বার আল্লাহর উপস্থিতির ভয় করা লাগবে। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে জীবনের কর্ম নিয়ে কেমনে উপস্থিত হব, কেমনে আল্লাহর সামনে দাঁড়াবো, এই ভয় যদি গুনার কাজ না করো, আল্লাহ বলেন জান্নাত ঠিকানা। আর একটা উপস্থিতির ভয়, আল্লাহ দুনিয়ার সব জায়গায় আছেন না নাই? তুমি যা করো, যা বলো, সব দেখেন, সব শোনেন কে? আরো জোরে। মুসলমান ইমানদার, আল্লাহর উপস্থিতির ভয় পেয়ে যদি গুনাহ থেকে ফিরতে পারো, আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, হে মুত্তাকি তোর জন্য জান্নাত ঠিকানা। আর একটা জান্নাতীদের গুণ নাহান নাফসা আনিল হাওয়া, মনের খাহেশাতের বিরুদ্ধে কাজ করা। মন চায় গান শুনতে শুনবো না, মিথ্যা বলতে বলবো না, পরের হক নষ্ট করতে মন চায় করবো না। আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, পরে পরহেজগার তোর জন্য জান্নাত ঠিকানা। যেই জান্নাতের বিবরণ দিলাম, যেই জান্নাতের কথা শুনাইলাম, এই জান্নাত পাওয়া যাবে 2টা গুণ যদি অর্জন করতে পারি। 1 নাম্বার গুণ মুত্তাকি হওয়া লাগবে, 2 নাম্বার গুণ পরহেজগার হওয়া লাগবে। মুত্তাকি কাকে বলে? আল্লাহর এমন ভয় অন্তরে থাকা যেই ভয়ের কারণে গুনাহ করে না। পরহেজগার কাকে বলে? আমার একটা কাজ দরকার, এই কাজটা আমার দরকার, কিন্তু কাজটা পেয়েও গেলাম, পেয়ে দেখলাম এই কাজটার মধ্যে গুনাহ আছে, আমি দরকার তবুও গুনার কারণে ছেড়ে দিলাম, এটাকে বলে পরহেজগারি। এই 2টা গুণ, 1 নম্বরে তাকওয়া, 2 নম্বরে পরহেজগার যদি হওয়া যায়, আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, পরে পরহেজগার হে মুত্তাকি তোর জন্য জান্নাত হলো ঠিকানা।